এই ধরনের এক্সপ্রেশনগুলো আমি আপনাদের খুব একটা শেখাবো না বা বলবো, আলোচনা করবো না ক্লাসে, কিন্তু লেকচার শিটে প্রত্যেকদিন থাকবে। আজকের ক্লাসে আমি একটু বেশি দিয়েছি, 15 থেকে 20টা আছে। এর নেক্সট ক্লাসগুলোতে আপনাদের থাকবে সর্বোচ্চ 10টা, 5 থেকে 10টা, এর উপরে হবে না। ইউজফুল এক্সপ্রেশনগুলো আজকে আমি একটু দেখিয়ে দিই। সামনের দিন থেকে আপনাদের ক্লাসের লাস্ট পেজে থাকবে, লেকচার শিটের লাস্ট পেজে থাকবে, সেখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন। আর লাস্ট যে পরীক্ষাটা হবে সেখানে এখান থেকেও আপনাদের কিছু অভিব্যক্তিগুলো দেওয়া হবে। এই জন্য এই এক্সপ্রেশনগুলো আপনারা মুখস্থ অবশ্যই করবেন, যাতে আপনাদের কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সহজ হয়। আচ্ছা, চলেন দেখেন কি ধরনের আমরা এক্সপ্রেশন আমরা ব্যবহার করে থাকি। প্রথমে দেখেন আল কালিমাত। কালিমাত শব্দের অর্থ হলো শব্দসমূহ। কালিমাতুন থেকে কালিমাত, বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। কালিমাত হচ্ছে বহুবচন, শব্দাবলী। আর নুতক হলো উচ্চারণ, আল মাআনি অর্থ। শিরোনাম, যে 3টা শিরোনাম। প্রথমে দেখেন মারহাবান। মারহাবান, কেউ আসছে যখন, তখন আপনি এভাবে বলতে পারেন মারহাবান বা মারহাবান বিক, স্বাগতম। দুটার যে কোনো একটা ব্যবহার করা যায়। আবার অনেক সময় ইংরেজিতে হাই যেটা ব্যবহার করা হয়, সেখানেও মারহাবান বলা যায়, বলতে পারেন আপনি। তারপরে দেখেন আহলান ও সাহলান। মারহাবান বিকের জায়গাতে আহলান সাহলান এটাও ব্যবহার করা যায়। এরপরে নিচের যে 4টা এক্সপ্রেশন আছে, এই 4টা এক্সপ্রেশনের ক্ষেত্রে একটু আপনাদের বুঝতে হবে। সবাহ আল খাইর আর সবাহ আন নূর। দেখেন 4 নম্বরটা, 4 নম্বর সবাহ আল খাইর। এটা হচ্ছে, ধরে নেন আপনার সাথে আমার দেখা হইলো। ধরে নেন এখানে দেখছি আমি যারা আছে তাদের মধ্যে ওয়াসিম ভাই। ওয়াসিম ভাইয়ের সাথে আমার দেখা হইলো, হওয়ার পরে আমি বললাম, প্রথমে আমি বললাম সবাহ আল খাইর। তখন যখন ওয়াসিম ভাই আমাকে উত্তর দিবেন, তখন উত্তরটা হবে সবাহ আন নূর। তারপরে যে এক্সপ্রেশনটা দেখেন, সবাহ আল খাইর আর সবাহ আন নূর। প্রথমটা যে বলবে তার বিপরীতে যে আরেকজন উত্তর দেবে, তাকে নিচেরটা বলতে হবে সবাহ আন নূর। ঠিক অনুরূপ ভাবে নিচের দুইটার ক্ষেত্রে একই হবে, মাসা আল খাইর আর মাসা আন নূর, শুভ সন্ধ্যা। যদি আমি বলি শুভ সন্ধ্যা মাসা আল খাইর, তাহলে আপনাকে উত্তর দিতে হবে মাসা আন নূর। এই হলো প্রথম পেজের এক্সপ্রেশন গুলো, যেগুলো গুরুত্বপূর্ণ। এখানে আরো আছে, দেখেন শুক্রন, ধন্যবাদ। তারপরে শুক্রান লেখা জাজিলা, আরেকটু লম্বা করে বললেন এটা, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে আফওয়ান, কথায় কথায় এগুলো আমরা ব্যবহার করতে পারি, মাফ করবেন বা আপনাকে স্বাগতম, দুটাই ক্ষেত্রে ব্যবহার হয় আফওয়ানটা। আফওয়ানও ব্যবহার করা যায় বা আফওয়াক, এই দুটাই আপনি ব্যবহার করতে পারেন। ধরে নেন তারপরেরটা দেখেন ইলাল লিকা। আপনার সাথে কথাবার্তা শেষ, কথাবার্তা শেষ পর্যায়ে তখন আপনি কি বলে বিদায় নেবেন? বিদায় নেওয়ার সময় আপনাকে বলতে হবে ইলাল লিকা, আবার দেখা হবে। আর তারপর একটা মাআস সালামা, যে আরেকজন থাকবে সে এটা বলতে পারে মাআস সালামা, নিরাপদে থাকুন বা শুভ বিদায়। আর নিচের যে অভিব্যক্তিটি তাশাররাফতু বিলিকাইক, এটা আমরা ইংরেজিতে এই অভিব্যক্তিটা ব্যবহার করি, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে অনেক আনন্দিত আমি। এই ছিল আজকের এক্সপ্রেশন গুলো। এই এক্সপ্রেশন গুলো আপনারা মুখস্থ করবেন অবশ্যই, কারণ এগুলো আপনাদের বিভিন্ন জায়গায় লাগবে। আমি এই আলোচনাগুলো সামনের ক্লাসগুলো থেকে করব না, আপনারা নিজেরাই পড়ে নেবেন। এরপরে আমরা যাই পরের আলোচনায়, আত-তাহিয়্যা আত-তাআরুফ, আজকের যে মূল আলোচনা। ধরে নেন যারা আছেন ক্লাসে, আগামী ক্লাসে আমি আজকে পরিচয় আপনাদের নেব না। আগামী ক্লাসে আপনাদের সাথে আমার একটা
পরিচিতি পর্ব হবে সেটা আরবিতে। আমি আজকে এটা শিখিয়ে দেব। সামনের ক্লাসে যে একজন হাত উঠিয়েছেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? যদি বলতে চান তাহলে মাইক্রোফোনটা একটু চালু করে বলবেন। জি, প্রথম পেজে দেখলাম যে প্রথম জন শুভ সকাল বলছে, কিন্তু উত্তরেও উনিও শুভ সকাল বলছে, কিন্তু উত্তর আরবি উত্তরটা ভিন্ন। জি, জি। হ্যাঁ, এটা আমি বলে দিয়েছি। যদি অর্থ একই হয় তাহলে আরবি উত্তর কেন ভিন্ন এটা হবে? হলো আরবির একটা সৌন্দর্য। আরবি ভাষার ক্ষেত্রে এই সৌন্দর্যটা এইভাবে ব্যবহার হয় এখানে। বুঝতে পেরেছেন? উম, প্রথম জন যে আরবিটা বলছে, আমি যদি এই আরবিটা বলি তাহলে কি সেটা ভুল হবে নাকি ওইভাবে অ্যারাবিয়ানরা ব্যবহার করে সৌন্দর্যটা না। শিখবে? ওটা অ্যারাবিয়ানরা ওইভাবে ব্যবহার করে না। বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? যে ওইভাবে জি না। আপনি যেটা বলবেন সেটাই যদি আমি বলি, এটা অ্যারাবিয়ানরা এভাবে ব্যবহার করে না। অ্যারাবিয়ানরা যেটা এই আপনার উত্তরে যেটা বলতে হবে সেটা ওখানে আমি দিয়েছি ওটা। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, অ্যারাবিয়ান এটা বলে। এখন আমি যদি এটা এভাবে উনি যেভাবে বলছে, আচ্ছা, আপনি যেমন যেটা আমরা বলছেন ইংলিশে তো এভাবে বলি যে গুড মর্নিং, জি, তখন অপরজন বলে গুড মর্নিং। জি। তো আরবিটাও যদি এরকমই হয় যে উনি যে আরবিটা বলছে আমি ওই আরবিটাই বললাম, তাহলে ভুল হবে না তো আর? ভুল হবে না, কিন্তু সৌন্দর্য বোঝানোর জন্য এইভাবেই সব জায়গাতে লেখা আছে, বুঝছেন? আমি যেটা বললাম এইভাবে সব জায়গাতেই লেখা আছে। ভুল হবে না, কিন্তু না বলাই ভালো। জি আচ্ছা। আচ্ছা, আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ, অভিবাদন এবং পরিচয় পর্ব। দেখেন, আজকের যেটা আমি পড়াবো এটা একবারে প্রাথমিক পর্যায়ে একটা আপনাদের কথোপকথন দেখাবো। তারপরে আমি চলে যাব কিভাবে পরিচয় পর্বটা আপনি করবেন। আচ্ছা, এখানে দেখেন আমি প্রথমে কয়েকটা শব্দ দিয়ে নিয়েছি, কারণ আমরা যে কথোপকথনটা পড়বো সেখানে আমাদের এই শব্দগুলো আসবে। আল কালিমাত আল জাদিদা। আল কালিমাত শব্দের অর্থ একটু আগে বললাম যে শব্দ। আল জাদিদা মানে নতুন, অর্থাৎ নতুন শব্দাবলী। এখানে দেখেন অর্থগুলো দেওয়া আছে। আল হেওয়ার হচ্ছে কথোপকথন, হালুন অবস্থা, ইসমুন নাম, জিনসিয়াতুন জাতীয়তা, লিকাউ সাক্ষাৎ। আচ্ছা, আপনারা একটু সবাই একটু শব্দগুলো একটু পড়ে নেবেন কয়েক 1 মিনিটের মধ্যে। আচ্ছা, আমরা সামনে আগাই। আল হেওয়ার কথোপকথন। ধরে নেন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইল। এই সময় আমরা প্রথম যেটা বলি, এখানে আমি 2 জনের নাম ব্যবহার করেছি। একজন হচ্ছে ওমর, আর একজন আসবে। দেখেন, প্রথমে সালাম পর্বটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আরেকজন তো সালামের উত্তর দিবেন। এরপরে আমাদের প্রথম কাজ কি হয়? প্রথমে অবস্থা আমরা বলি। এটা কয়েকভাবে বলা যায়। আজকে আমরা একটা অবস্থাটা শিখি। প্রথমে অবস্থা জিজ্ঞেস করছি যে কাইফা হালুক, মানে তোমার অবস্থা, তুমি কেমন আছো? কাইফা হাল মানে অবস্থা পড়েছেন আপনি। হালুক মানে তোমার অবস্থা। এখন কাইফা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, কাইফা হালুক, তোমার অবস্থা কেমন? ঠিক আছে? তাহলে অর্থ হলো তুমি কেমন আছো। তোমার অবস্থা কেমন মানে তুমি কেমন আছো। কাইফা হালুক মানে তুমি কেমন আছো।
উত্তরে আমরা কি বলি? উত্তরে এটা আমরা এইভাবে বলে থাকি যে আনা বিখয়র, মানে আমি ভালো আছি। আনা বিখয়র মানে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন আপনাকে নিজের উত্তর দেওয়ার পরে আপনি আবার জিজ্ঞেস করবেন, ও আংতা, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। যেরকম আমরা ইংরেজিতে বলে থাকি অ্যান্ড ইউ, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন ইত্যাদি বলার পরে আমরা আবার উত্তর দিই কি হবে, অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। ঠিক আরবিতেও শর্ট করে আমরা এই জায়গাটা ব্যবহার করা যায়। সেটা হচ্ছে, দেখেন এই লাইনে লাস্টের অংশটুকু, ও আংতা, মানে তুমি কেমন আছো। এরপরে হচ্ছে দেখেন, যখন আবার তখন ওমর উত্তর দিচ্ছে, আলহামদুলিল্লাহ আনা বিখাইর আইয়ুবা, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আলী প্রথমে দেখেন পরিচয় বলার ক্ষেত্রে, পরিচয় বলার ক্ষেত্রে এখন যেটা আমরা ব্যবহার করি সেটা উল্টা, প্রথমে নিজে পরিচয়টা বলি তারপরে অবস্থা জিজ্ঞেস করি। এই সেন্টেন্সে এখানে আমরা প্রথমে অবস্থা বর্ণনা করলাম, তারপরে পরিচয় দিচ্ছি। আপনি যে কোনোটা করতে পারেন। দেখেন এরপরের লাইনে দেখেন, এখন ইসমি, আচ্ছা দুইজন হাত উঠাচ্ছেন, কিছু কি বলতে চাচ্ছেন? হ্যাঁ বলবেন। জি, বলছিলাম শেখ, ওই যে উত্তরের ক্ষেত্রে যে আই দ যেটা বললেন, ওইটার মিনিংটা কি হবে? আইজো আমরা ইংরেজিতে যেমন অলসো ব্যবহার করি, ঠিক আইজো সেম অর্থ দেয়। অলসো। ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আরেকজন হাত উঠিয়েছিলেন। আচ্ছা, তাহলে আমরা দেখেন নিচের লাইনে দেখেন, আলী বলছে ইসমি আলী, আমার নাম হচ্ছে আলী। নিজের নাম বলে নেওয়ার পরে আমরা জিজ্ঞেস করি যে তোমার নাম কি। এটা আমরা কিভাবে বলবো? মাসমুক, তোমার নাম কি। মাসমুক, তোমার নাম কি। আচ্ছা, এরপরে যখন আপনি নাম জিজ্ঞেস করলেন তখন উত্তরটা কি হবে? ইসমি উমার, তখন বলবেন আমার নাম উমার। এখন এখন এখানে আমি ব্যবহার করেছি উমার, আপনি আপনার নিজের নাম বলবেন হবে ইসমি রাহুল, ইসমি আনিক, ইসমি ফাহমিদা ইত্যাদি, ইসমি ওয়াসিম, যার যে নাম ইসমির পরে সেই নামটা সেখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, নাম গেল। এবার এখানে আমি হেওয়ারটা একটু শর্ট করে দিয়েছি। উমায়ুর রহমান ভাই আপনি বলবেন, কিছু কি বলছেন? বলবেন। বলছি ওখানে মাসমুকা লেখা রয়েছে, ওটা কি কারোর ক্ষেত্রে যখন জিজ্ঞাসা করা হবে তখন কি মাসমুকা হবে? মাসমুকা, হ্যাঁ মাসমুকা, ওটা আসলে আমরা এটা উচ্চারণ করার সময় শর্ট করে দিই। ঠিক আছে, কাউকে মাসমুকা। যদি নাম এরকম ইসমুকা জিজ্ঞেস করা হয় তাহলে কি ভুল হবে ওটা? হ্যাঁ, ইসমুকা বললে মা ইসমুকা বলতে যাচ্ছেন এটা? না না, এখানে যেমন ইসমি উমার, হ্যাঁ আমার নাম হলো উমার, হ্যাঁ, এখন যদি বলতে আর চান, ওটা যদি জিজ্ঞাসা জিজ্ঞাসা ছাড়া যদি বলেন, জিজ্ঞাসা করা হচ্ছে জি, এখন যদি মা ছাড়া ব্যবহার করেন, কাউকে, শুধু হ্যাঁ, কাউকে ইসমুকা জিজ্ঞেস এরকম প্রশ্ন করা হয়, এটা কি ভুল হবে? আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝতে পারি নাই, আবার বলবেন প্লিজ। কাউকে যদি জিজ্ঞেস করে মাসমুকা শব্দের অর্থ কি আসলে? মাসমুকা মানে তোমার নাম কি, তোমার নাম কি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এখন প্রশ্নটা বলেন। ইসমি মানে ওর নাম। ইসমি মানে আমার নাম, আর ইসমুকা মানে তোমার নাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমার তোমার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আপনারা যেগুলো বুঝবেন একটু মার্ক করে রাখবেন। এই এই আলোচনা, এই হেওয়ার থেকে আমরা আজকের ক্লাসে শিখবো, আগামী ক্লাসেও শিখবো। আমি বেশ কিছু জিনিস এখান থেকে ফাইন্ড আউট করছি যেগুলো আপনাদের অনেক মানে উপকারে আসবে। আচ্ছা, দেখেন মা জিনসিয়াতুক, এখানে আরো অনেক কিছু শর্ট করে দেওয়া হলো, আমরা নিচে গিয়ে শিখবো সেগুলো।
আরো কয়েকজন হাত উঠিয়েছেন। হ্যাঁ, নুসরাত, আপনি বলবেন, কিছু বলছেন কি? উস্তাদ আমাদের কি ব্যাকরণ পড়ানো হবে না? নাকি ব্যাকরণ শুধু এভাবে মুখস্থই করানো হবে? না, আমরা ডিরেক্ট ব্যাকরণ সম্পূর্ণ পড়াবো না, কিন্তু আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো সবগুলো আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ। যেগুলো প্রাথমিক লেভেলের সেগুলো আলোচনা করব, কিন্তু নির্দিষ্ট ব্যাকরণের টপিক ধরে ধরে যে আমরা পড়বো এরকম না। বুঝতে পেরেছেন? জি, আর কোর্সের এখানে তো লেখা ছিল যে এসো আরবি শিখি বই থেকে পড়ানো হবে, কিন্তু আচ্ছা, এসো আরবি শিখি বইয়ের সব পড়ানো হবে, মানে সবই এই আলোচনা চলে আসবে। ঠিক আছে, আপনি সামনে ক্লাসগুলো করেন। আমি প্রাথমিক ক্লাস, প্রথম দিনের ক্লাস তো এটা দরকার, এই জন্য আমি এই আলোচনাটা নিয়ে আসছি আগে। ঠিক আছে। জি। আচ্ছা, মহবুল হক ভাই বলবেন, আপনি কিছু বলছেন কি? জি শেখ, আমি বলতে চাচ্ছি যে গ্রামারের বিষয়গুলো যদি না শেখানো হয় তাহলে আমরা হরকত ছাড়া ইবারত পড়বো কিভাবে? গ্রামারের যে বিষয়গুলো আসবে আমাদের এখানে আলোচনা করতে গিয়ে, সেগুলো সবই আলোচনা করা করা জি হবে। জি। বুঝতে না, পেরেছেন? বললেন যে গ্রামার এখানে ওরকম আলোচনা হবে না, এরকম ভাবে এখন যেরকম ভাবে চলছে না বিষয়গুলো এরকমই চলবে, কিন্তু না আমরা না, যদি গ্রামারটাই না শিখি তাহলে আমরা ইবারত শোনেন, বুঝবো কিভাবে, পড়বো কিভাবে? আপনি যে কটা লাইন পড়তেছেন সব লাইনের আপনাদের গ্রামার আলোচনা করা হবে। বুঝতে পেরেছেন? জি জি জি, ইনশাল্লাহ। জি, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা দেখেন, এখানে মা জিনসিয়াত, তোমার জাতীয়তা কি, এখানে আমরা অনেক কিছু শর্ট করে দিলাম। এখানে এখানে ছিল তোমার গ্রামের নাম কি, তোমার পিতার নাম কি, ইত্যাদি আরো বিষয় এখানে আসবে। ওই সবগুলো আমরা শিখবো সামনে গিয়ে ইনশাল্লাহ, যেগুলো আমাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে লাগে। এখন জাতীয়তা আমরা কিভাবে বলি? আনা বাংলাদেশি, যে যে দেশের সে দেশি সেটা ব্যবহার করবে। সেটা আনা বাংলাদেশি, আনা পাকিস্তানি, আনা হিন্দি, যারা ইন্ডিয়ান, ইত্যাদি ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। এখানে আপনি আপনার জাতীয়তাটা বলার পরে আপনিও জিজ্ঞেস করলেন পাল্টা, এমার্জেন্সি, আপনার জাতীয়তা কি, তখন আপনিও সেইভাবে উত্তর দেবেন যেভাবে এখানে আলী উত্তর দিচ্ছে, আনা মিসরিয়ন, আমি মিশরি। এরপরে আপনি বলছেন, এই এক্সপ্রেশনটা আমি ইয়াতে দেখালাম, আগে যেগুলো আমাদের এক্সপ্রেশন গেল সেখানে দেখিয়েছি, তাশাররাফতু বিলিকাইক, তোমার সাথে দেখা হয়ে আমি অনেক আনন্দিত, যেটা আমরা ইংরেজিতে ব্যবহার করি নাইস টু মিট ইউ। ঠিক আছে। এখন আপনিও বলতে পারেন ওয়ানা আইযা, আমিও অনেক আনন্দিত। ও তাশাররাফতু বিলিকাইক এটা ব্যবহার না করে আপনি এইভাবে শর্ট করে বলে দিতে পারেন যে ও আনা আইযা, আমিও। এখন লাস্ট বিদায় পর্ব, ইলাল লিকাই, আবার দেখা হবে। এখন আলী বলছে মা আসসালামা, তুমি নিরাপদে থাকো বা শান্তিতে থাকো। এই শর্ট একটা আপনাদের হাওয়ার দেখালাম, যেগুলো আমাদের প্রাথমিক পর্যায়ে পরিচয় হওয়ার ক্ষেত্রে আমাদের লাগে। আচ্ছা, আজহার ভাই আপনি কিছু বলছেন, বলবেন। সালাম আলাইকুম ভাইয়া। ওখানে মানে ছেলেদের ক্ষেত্রে যদি আমরা মাসমুকা বলি, মেয়েদের ক্ষেত্রে ওটা মাসমুকে হবে না? জি জি, এগুলো হবে, আমরা সামনের দু একটা ক্লাসে সেগুলো বিষয়গুলো আলোচনা করব। সব বিষয়গুলো আমরা আলোচনা করবো জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি ঠিক আছে, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, প্রথমেই আপনাদের প্রথম কাজ, যারা প্রাথমিক পর্যায়ে, তাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের একটা হেওয়ার আপনি মুখস্থ করবেন। এই যে কথোপকথন যেটা দেখালাম, এই একটা হেওয়ার আপনি মুখস্থ করবেন। ঠিক আছে। এরপরে আপনি বানাবেন কিভাবে, এই জায়গা থেকে সেন্টেন্স গুলো বিভিন্নভাবে বানাবেন কিভাবে, সেটা আমি শিখাবো সামনে। আচ্ছা, এরপরে আমাদের যেটা প্রয়োজন খুবই, পরিচয় বলার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ পরিচয় আপনি দিতে পারেন কিনা। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে দাখিল পাশ করেছেন বা আলেম পাশ করেছেন বা কওমি মাদ্রাসায় পড়েছেন, এমন কেউ আছেন কি এখানে? হ্যাঁ, আজহারুল ভাই বলবেন।
আপনি বলবেন যে আরবিতেই আপনার পরিচয়টা দিবেন। যদি আপনাকে বলি আমি আররিফ নাফসাক, আপনার পূর্ণ পরিচয় দিবেন। আররিফ নাফসাক। মাইক্রোফোনটা চালু করে, আচ্ছা আপনাদের কেউই হাত উঠাচ্ছে না, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা হয়তোবা সম্পূর্ণ পরিচয়টা আরবিতে দিতে পারেন না। এটা ধরে নিয়েই আমি সামনে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আররিফ নাফসাক এই বিষয়টা ইংরেজিতে আমরা কিভাবে বলি? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার পরিচয়টা দাও। ঠিক আছে, পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে এসে থাকি সাধারণত? প্রথমেই নাম। আররিফ নাফসাক বললে প্রথমে আমরা কি বলি? নিজের নামটা বলি। নিজের নাম বলার ক্ষেত্রে ইসমি মানে আমার নাম, এটা আপনি ব্যবহার করবেন। ধরে নেন ইসমি বলছি, ইসমি বলার পরে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ইসমি মাজহারুল ইসলাম বা নুসরাত ইত্যাদি। এরপরে বলবেন ইসমুল আব, বাবার নাম। বাবার নামটা এখানে বলবেন। এরপরে কি আসতে পারে আমাদের? ইসমুল ওম, মায়ের নাম। এরপরে হচ্ছে আল কারিয়া, গ্রাম। আল কারিয়া হচ্ছে গ্রাম, গ্রামের নামটা এখানে বলবেন। এখানে শর্ট করে আমি দিয়েছি, ইসমুল কারিয়া লেখা যায়। আবার যেটা আপনি যদি কারিয়াও বলেন তবুও ধরে না হবে সেটা। হ্যাঁ বলবেন, বোন ফাহমিদা বলবেন কিছু বলছেন। জি বলছি, এই যে আমাদের এই যে কথোপকথনটা এর আগে দেখালেন, হ্যাঁ ওইটার মানে ওইটা তো সম্পূর্ণ অ্যারাবিকে আছে, তো ওইটা নিচে যদি বাংলা অর্থ করে না দেওয়া হয় তাহলে পরে যখন প্র্যাকটিস করবো তখন বুঝবো কি করে কোনটার বাংলা কোনটা? আচ্ছা, আমি ওটা দিয়ে দেবো, আমার কাছে করা আছে, আমি করে রাখছি। হ্যাঁ, পিডিএফ দিব ক্লাসের পরে সেটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়াসিম ভাই, আপনি কিছু বলছেন কি? বলবেন। আচ্ছা, এখানে হচ্ছে আল কারিয়া। আল কারিয়া হচ্ছে গ্রাম। এরপরে দেখেন মাকতাবুল বারিদ। মাকতাবুল বারিদ হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিস হচ্ছে মাকতাবুল বারিদ, যেটা আরবিতে বলা হয়, এটা হচ্ছে মাকতাবুল বারিদ। শিবহুল মুহাফাজা, এটা হচ্ছে উপজেলা। আরেকটা এখানে বলা যায় থানা বলতে মারকাজুস শুরত বলা যায়। আবার উপজেলা বলতে শিবহুল মুহাফাজা। দুইটা শব্দ আছে, আমি একটা নিয়ে এসেছি এখানে। শিবহুল মুহাফাজা হচ্ছে উপজেলা। আল তারপরে দেখেন আল মুহাফাজা, এটা হচ্ছে জেলা। এরপরে আল মিনতিকা, আল মিনতিকাতু, এটা হচ্ছে বিভাগ। এরপর হচ্ছে আল বেলাদ, হচ্ছে দেশ। এই যে কয়টা বিষয়, যারা মাদ্রাসায় পড়ে বিশেষ করে, বা যারা চাকরির ভাইবা দিতে যায়, তাদের কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিচয়টা একজন অনার্স মাস্টার শেষ করে এসেও সম্পূর্ণ পরিচয়টা ঠিকভাবে লিখতে পারে না, ভুল করে। যার কারণে এই পরিচয়টা আমরা যদি কারোর সাথে পরিচিত হতে চাই, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আসে, দরকার পড়ে। এই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা মুখস্থ করবেন। আর যে আমি যে গ্যাপ দিয়ে রেখেছি, এই গ্যাপে আপনার পরিচয়টা লিখতে হবে। ধরে নেন এখানে উমায়ের ভাই, উমায়ের ভাই আছেন ক্লাসে? হ্যাঁ আছি। আপনি আমার সাথে কথা বলবেন এখানে। আপনাকে আমি বললাম জি, বলুন। আররিফ নাফসাক, যখন আমি বলবো আপনাকে, তখন প্রথমেই বলবেন হচ্ছে আপনার নাম। ইসমি, ইসমি বলার পরে কিভাবে বলবেন বলেন তো আপনার নামটা? উমায়ের রহমান। উমাইর রহমান। ইসমি, আপনাকে যখন আমি বলবো আররিফ নাফসাক, তখন বলবেন ইসমি উমাইর রহমান। এরপরে বলে যাবেন একটা পর একটা। ইসমুল আব, ইসমুল আব মানে পিতার নাম। ঠিক আছে, বলেন দেখি। জি, আব্দুর রহমান গাজী। আপনি এবার
আমি যেভাবে বলে দিলাম দুইটা, আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত একটা করে বলবেন আর একটা করে আপনি সেই জায়গাটা বলবেন আপনার নিজের যেটা। আমি যেটা পারবেন না সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। বলেন। ইসমি বলবেন। মাহির রহমান, জি। তারপরে ইসমুল আরব আব্দুর রহমান গাজী, ইসমুল ওয়াহিনুর বিবি, আল কারিয়াতু উমারজুল, মাকতুবাল বারিদ জি উমারজুল, পোস্ট অফিস মানে তো। জি মাকতাবুল বারিদ মানে পোস্ট অফিস। ইহুল মুহাফাযা, জি শিবহুল মুহাফাযা উপজেলা। ওদের তো থানা উপজেলা জি মানে ওটাই, জি ওটাই ওটাই। মিনাখা, আল মুহাফাযা বিভাগ, জেলা, মুহাফাজ হচ্ছে জেলা। উত্তর 24 পরগনা। আল আল মিনতাকা মিনতাকাতু, আল মিনতাকা বিভাগ। বিভাগটা কি জানি। আচ্ছা, আল বিলাদ লাস্টেরটা বলেন। আল আচ্ছা বিলাদু, উপত্যকাটা থাক। হ্যাঁ আল সব। বিলাদ উত্তর 24 পরগনা। আল দেশ, বিলাদ আল দেশ। বিলাদ মানে দেশ, তাই তো? হ্যাঁ ইন্ডিয়া। ইন্ডিয়া, আল হিন্দ ব্যবহার হয়, ঠিক আছে ইন্ডিয়ার ক্ষেত্রে আল হিন্দ। আচ্ছা আজহারুল ভাই আপনি বলবেন, দেখি আপনার কাছে শুনি একটু। বলবো ইসমি জি জি ইসমি তাহিয়া বিনত আজহার, ইসমুল আবি মাওলানা আজহারউদ্দিন, ইসমুল উম্মি হাফেজা হাফসা, আল কারিয়া পুকুরিয়া, মাক- মাকতাবুল বারিদ পোস্ট অফিস জানি না। মাকতাবুল বারিদ পোস্ট অফিস। পোস্ট অফিস বলতে থানা। আচ্ছা পোস্ট অফিস যাদের নাই সেটা বলার পোস্ট দরকার নেই। অফিস পোস্ট অফিস বিভিন্ন যারা শহরে বাস যে করে, এই যে ওয়ার্ড যেটা পড়ে, ওয়ার্ড বিভিন্ন থানাতে থাকে যে ইউনিয়ন আচ্ছা পর্যায়ে যেটা। এখন পোস্ট অফিসটা খুব একটা ব্যবহার আল হয় না। আল মুহাফাজা সীতাকুন। তারপর আল মিনতাকা কি বলছেন? আল মিনতাকা আল মিনতাকা অর্থ কি ভাইয়া? বিভাগ বিভাগ। আল মুহাফাজা জেলা আর আল মিনতাকা হচ্ছে বিভাগ। মুহাফাজা হচ্ছে সীতাকুনি বিলাদ বাংলাদেশি। আচ্ছা এরপরে বলবেন ভাই অনিক, আপনি বলবেন। মাইক্রোফোনটা একটু চালু করবেন, দিয়ে বলবেন। আচ্ছা রাহুল মন্ডল, এমডি রাহুল মন্ডল ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? জি জি, হ্যাঁ বলবেন, আপনি বলবেন। হ্যাঁ জি। ইসমু আব্দুল মুকিত, ইসমুল আবি মোহাম্মদ আব্দুল রহুব, ইসমুল উম্মি মুসাম্মদ রেহিনা বিবি, আল কারিয়াতু ইটিন্ডা, মাকতুবাত মাকতাবুল বারিদ মাকতুবাতুল বারিদ ইটিন্ডা, শিবাতুল মুহাফাজা। এটা আমি বুঝতে পারিনি। শিবহুল মুহাফাজা হচ্ছে উপজেলা বা থানা যেটা। বসিরহাট, আল মুহাফাজা বসিরহাট, আল মিন তকা ইটিন্ডা, আল বিলাদ ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে আল হিন্দ, ঠিক আছে আরবিতে মনে থাকবে। জি
আল হিন্দ। জি জি জি। আচ্ছা, আর কেউ বলতে চান? একটু হাত উঠাবেন প্লিজ, যারা বলতে চান। ওবাইদ ভাই শুনতে পাচ্ছেন? রাশেদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মহবুল হক ভাই আপনি বলবেন। জি শেখ। ইসমি না মাহবুল হক, ইসমুল আব মুজিবুর রহমান, ইসমুল মানিজা বিবি, আল করিয়া নায়াতুলা দুলহেপুর, মাকতাবুল বারিদ সাউদান, সিবহুল মুহাফাজা করন্দগি, আল মুহাফাজা উত্তর দিনাজপুর, বালাদ আল হিন্দ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযিলা। হ্যাঁ, এরপরে বোন ফাহমিদা আপনি বলবেন। ফাহমিদা নাম বললেন? জি 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 বলবেন। ফাহমিদা? এখানে ফাহমিদা নাকি লেখা আছে? আচ্ছা। ইসমি ফাহমিদা, ইসমুল আব সাইদুজ্জামান, ইসমুল উম্মি আনারা খাতুন, আল করি ফয়লা, মাকতাবুল বারি কালীগঞ্জ, মাকতাবুল বাড়ি এটা কালীগঞ্জ বললাম। তারপর সিবাতুল মুহাফাজা মুহাফাজা। ঝিনাইদহ, আল মুহাফাজা ঝিনাইদহ। এটা কি? আল মিনতিকা। আল মিনতিকা তো ওটা না? বিভাগ। আল মিনতাক খুলনা। এটা আল বেলাদ। আল বেলাদ বাংলাদেশি। এরপরে বলবেন হচ্ছে ওয়াসিম ভাই। হ্যাঁ বলবেন আপনি। জি জাযাকাল্লাহু খাইর। ইসমি ওয়াসিম হায়দার, ইসমুল আব আনসার হোসেন, ইসমুল বেজিনা খাতুন, ইসমুল করিয়া কাজীপাড়া, মাকতাবুল বারিদ কাজীপাড়া, সিবহুল মুহফাজা লাপুর, আল আল মুহাফাজা বীরভূম, আল মিনতাকা পশ্চিমবঙ্গ, আল বিলাদ আল হিন্দ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এখন বলবে হচ্ছে নুসরাত না কি একটা নাম দেখলাম, বোন আপনি বলবেন। আচ্ছা, উমাইর ভাই বলবেন। উমাইর ভাই বলছেন না প্রথমে? বলেছে একটা প্রশ্ন, ওই জি যে বলবেন। মিনতাকা, মিনতাকা তো এর শব্দের অর্থ কি? এই মানে শব্দের অর্থ বিভাগ। বিভাগ। জি বিভাগ। বিভাগ। উম, আমার মানে এর আগে যিনি উত্তর দিয়েছেন পশ্চিমবঙ্গ বলেছেন, আমাদের রাজ্যের নাম পশ্চিমবাংলা, আর আসলে কি বিভাগ মানে ওটা রাজ্যের? আচ্ছা, রাজশাহী আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা বিভাগ আলাদা আছে। হ্যাঁ, বিভাগই আলাদা। এখন ইন্ডিয়াতেও আপনাদের এটা রাজ্য না? আমাদের প্রত্যেক মানে কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য হয়। হ্যাঁ হ্যাঁ, রাজ্য। সেই রাজ্যের জন্য জেলাটাকে বলতে, এই আরবিতে মিনতাকা বলতে হবে। আচ্ছা মিনতাকা আপাতত বলেন, এর আরেকটা আরবি মনে হয় আছে আল মুত্তাহিদা বলে, আমি একটু কালকে শিওর হয়ে আপনাদের বলে দেবো, ঠিক আছে? আল মুত্তাহিদা মনে হচ্ছে ঠিক আমার আছে। কাছে, ঠিক আছে? আমি ওটাকে চেক করে নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা
আমরা যাই, সামনে কি আছে একটু দেখি। আচ্ছা, যাদের সমস্যা উচ্চারণ করতে, আমি তো সবার জন্য যেহেতু এই শীটটা সাজানো, এই জন্য এখানে উচ্চারণ সহই দেওয়া ছিল এবং অর্থ সহই দেওয়া আছে। আপনাদের আগামী দিনের যেটা কাজ থাকবে, বাড়ির কাজ, সেটা হচ্ছে আপনারা প্রথমত যেই হওয়ারটা দেখিয়েছি ওটা মুখস্থ করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে যেটা দেখালাম, এখন যেটা প্র্যাকটিসের জন্য আমি শুনলাম কয়েকজনের কাছ থেকে, আপনারা এটা মুখস্থ করবেন। প্রথম কাজ এটা মুখস্থ করবেন। মুখস্থ করার পর আপনারা নিজের অ্যাড্রেসটা খাতায় লিখবেন, সম্পূর্ণটা দিয়ে দিয়ে লিখে আমাকে জমা দেবেন অবশ্যই। ঠিক আছে? ওয়াজিবুল মানজিলে এটাই আমি দিয়েছি আপনাদের জন্য। আপনার সম্পূর্ণ পরিচয় আরবিতে লিখে জমা দেবেন। আমি যেটা দিয়েছি এটাই। ঠিক আছে? হ্যাঁ, মাহবুবুল হক বলবেন। মাহবুবুল হক ভাই, আপনি বলবেন, কিছু বলছেন কি? জি শেখ। শেখ বলছিলাম, আমি যে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম বললাম, জি। এগুলো তো আমি বাংলা বা ইংরেজির মতো করে বললাম, কিন্তু আরবিতে এগুলো কিভাবে উচ্চারণ করবো? আরবিতে আপনি লিখবেন, এই জন্য আমি জি বললাম লিখে দিবেন, আমি ইনশাল্লাহ কারেকশন করে দেবো। ওর সাথে বাংলাটা লিখে দিবেন জি, পাশে, বুঝছেন? বাংলাটা। জি 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 জি। ইনশাল্লাহ। আপনারা সবাই এই কাজটা করবেন যে আরবিটা লিখবেন। এই শিরোনাম যেগুলো দিয়েছি দেখেন, এই যে শিরোনাম, এটা তো লিখবেন অবশ্যই। লেখার পরে আপনি আরবিটা লিখবেন, তারপরে একটু বাংলাতে লিখে রাখবেন, যাতে আমি আপনাকে কারেকশনটা করে দিতে পারি। জি 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 জি। হ্যাঁ, নুসরাত, বন নুসরাত, কিছু বলছেন আপনি? বলবেন, কিছু বলছেন কিনা? মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। বলছি যে নিজের নাম বা অ্যাড্রেসটাও আরবিতে লিখতে হবে। জি জি, অ্যাড্রেসটা আরবিতে লিখতে হবে। আমি দিয়েছি এই পয়েন্টগুলো সব। আপনি বাদ বাকিটুকু আরবিতে লিখে দিবেন, আর পাশে বাংলাটা লিখবেন, যাতে আপনার ভুলগুলো আমি ঠিক করে দিতে পারি। ঠিক আছে? কখনো আরবিতে লিখিনি, সেজন্য। দেখে দেখে লিখবেন, এগুলো দেখে। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ আসসালামু বলবেন। আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ, বলছি যে আমি আজকে কোনো কারণবশত আমি ক্লাসটা করতে পারলাম না। তো ইভেন আমি এটা কিভাবে পাবো একটু বলবেন? ক্লাসটা আপনাকে রেকর্ড পাবেন। আপনি ক্লাস পরে নক দিবেন গ্রুপে। না আমি মানে খুব জরুরি মানে খুব টাফ সিচুয়েশন ছিল যার জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি। জাস্ট আমি এখন লিংকে এলাম। ঠিক আছে? জি জি। আ তো আমি বুঝতেই পারলাম না যে কি ক্লাসটা হয়েছে আজকে আরকি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি গ্রুপে ক্লাস, আপনি একটু নক দিবেন, আমি ইনশাল্লাহ গ্রুপ লিংক আপনাকে ক্লাসের লিংকটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু ঠিক সময় আছে। লাগবে হয়তো বা ক্লাসটা করতে, আপনি নক দিয়ে রাখবেন। আচ্ছা, আপনাদের আজকের ক্লাস সম্পর্কে আপনাদের একটু মতামত জানতে চাই, সাথে কার কি প্রশ্ন আছে সেটাও জানতে চাই। আর এবং আপনাদের কাছে আপনারা কোথায় সমস্যা ফিল করছেন সেটাও আমাকে বলবেন আজকের ক্লাসে। একে একে বলবেন। প্রথমে রাশিদুল ভাই, বুঝতে পারছেন? রাশিদুল ভাই, কি শুনতে পাচ্ছেন আপনি? ওয়াসিম ভাই বলবেন, কিছু বলছেন কি? জি ওস্তাদ, বলছে আমরা তো আরবি কখনো লিখিনি বললেন, জি। তাহলে ওই যেটা লিখতে বললেন পরিচয়টা, হুম। তাহলে ওটা ওই শুধু কি সামনের অংশটুকু মানে শুধু অ্যান্সার গুলো লিখতে হবে, না টোটাল পার্টটাই লিখতে হবে? যেরকম ওই ইসমি ওয়াসিম হায়দার, ওই ইসমিটাও লিখতে হবে, না শুধু আমার ওয়াসিম হায়দার নামটা লিখলেই হবে? এই শিরোনাম এরকম যেটা আছে এটা লিখবেন, অবশ্যই লিখবেন শিরোনামটা। ইসমি, ইসমুল আব এগুলো লিখবেন। না লিখলে আপনার মানে প্র্যাকটিস হবে না। মুখস্থ করবেন, লিখবেন প্লাস। ঠিক আছে? দিয়ে ওই পরে অংশটুকু লিখবেন। হ্যাঁ। আর কি বলছেন? হ্যাঁ, কিন্তু লেখা তো কোন যেগুলো লিখিনি, দেখে দেখে হয়তো লিখবেন। দেখে দেখে হয়তো প্র্যাকটিস হবে। সেরকম লেখা হবে না, তো বুঝে নেবেন, একটু কষ্ট হবে তো বুঝতে।
কোনো সমস্যা নাই, সেটা তো আমরা বুঝি, এর বুঝেননি? এর- এটা তো প্রাথমিক হ্যাঁ, এর আগে লেভেলেই কখনো দেখি। লিখেনি তো? হ্যাঁ, সমস্যা নাই, আপনি দেখে দেখে হুম, লিখবেন, এখানে হ্যাঁ, কোনো দেখে সমস্যা দেখে নেই। লিখবো। হ্যাঁ, এটাতে সমস্যা হ্যাঁ, নেই, লেখা খারাপ ঠিক লেখা আছে, ভালো, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক হুম, আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে উমাইর দাদা। ভাই বলবেন, কিছু হ্যাঁ, বলছিলেন। হ্যালো বলছি হুজুর, আপনি এই হ্যালো শিরোনামটা একবার বলে কাটা কাটা করে মানেটা বলে দিতেন যদি। আচ্ছা দেখেন, ইসমি, ইসমি, ইসমন হচ্ছে নাম, আর ইয়া মানে আমার হবে, ঠিক আছে। ইসমি মানে আমার নাম, ইসমি মানে আমার নাম। তারপরে দেখেন ইসমুল আব, আবুন মানে পিতা মূলত। এখন বলা হচ্ছে ইসমুল আব মানে বাবার নাম। এরপরে বলা হচ্ছে ইসমুল ওম, ইসিম কিন্তু ঠিক আছে দেখেন, কিন্তু ওম এখানে আসছে, তাহলে উম্মুন মানে মা, তাহলে মায়ের নাম। তারপরে দেখেন আল কারিয়াতু মানে গ্রাম। ইসমুল কারিয়া লেখা যায়, কিন্তু আমি এটা এখানে শর্ট করে দিয়েছি, উভয় লেখা সমস্যা নেই। আল কারিয়া মানে গ্রাম। তারপরে মাকতাবুল বারিদ, মাকতাবুল বারিদ মানে পোস্ট অফিস, ঠিক আছে। তারপর ওটার একটু কাটা কাটা বলে দিন, মাকতুব আর আল বারিদ। মাকতাব শব্দের অর্থ অনেকগুলো, অফিস হয়, ডেস্ক হয়। আচ্ছা, আল বারিদ মানে যেটা প্রেরণ করা হয় সেটা হচ্ছে বারিদ, ঠিক আছে। এটার মোরাক্কাব শব্দ, এটা হলো ফ্রেজাল ওয়ার্ড, ধরে নাও অনেক ইংরেজি ওয়ার্ড আছে না, দুটো মিলে একটা অর্থ করতে হবে, ঠিক আছে। ঠিক এখানে এটাই হয়েছে, মাকতাবুল বারিদ পোস্ট অফিস। শিবহুল মুহাফাযা, শিবহুল মুহাফাযা, মুহাফাযা মানে হচ্ছে মূলত জেলা, ঠিক আছে। মুহাফাজুন মানে জেলা। আর শিবহুন হচ্ছে সাদৃশ্য। শিবহুন মানে সাদৃশ্য, আপনারা পড়েছেন, বা যারা আরবির সাথে জড়িত তারা অনেক জায়গায় পড়েছে শিবহুন। শিবহুন মানে সাদৃশ্য। এখন উপ বা সাদৃশ্য যে কোনো অর্থ হতে পারে, তাহলে শিবহুল মুহাফাজা জেলার সাদৃশ্য বা উপ, অনেক সময় ছোট অর্থ বোঝায়, কিন্তু ওটা আমরা শাব্দিক অর্থ করলে ওভাবে মিলবে না, যার কারণে এটা একসাথে ব্যবহার করা হয়। শিবহুল মুহাফাজা মানে উপজেলা, আল মুহাফাজা মানে জেলা। আল মিনতাকা যেটা আছে, এটা হলো বিভিন্ন অর্থ হয়, অঞ্চল হয়, ভাগ হয়, আবার আমরা যেটা বলছি বিভাগ, এটা যদি অঞ্চল বোঝায় তবুও মিনতাকা ব্যবহার হয়, ঠিক আছে। উভয়টাই হইতে পারে, বুঝতে পেরেছেন। আর বেলাদ হচ্ছে, জি জি বেলাদ হচ্ছে দেশ, বুঝতে পেরেছেন। হুজুর, আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট, বলছি যে পরবর্তী ক্লাস থেকে যদি এরকম আরবির নিচে বাংলা অর্থগুলো লিখে দিতেন খুব সুবিধা হবে আমাদের আচ্ছা, জন্য। আমাদের এটার বাংলা করে দেওয়া আছে, আপনি খেয়াল করেছেন, এই পরের পৃষ্ঠাতে দেখেন, আমি দিয়েছি এখানে, এইটাই হচ্ছে আগেরটা, জি জি, বুঝতে পারছেন। এটা দেওয়া আছে আমার জাজাকুম প্রত্যেকটা জাজাকুম। ক্লাসে দেওয়া আছে। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করতে পারেন। ওয়াসিম আকরাম ভাই, ওয়াসিম ভাই বলবেন। বলছি ওস্তাদ, ওই আমাদের তো রাজ্য আছে, আমাদের তো বিভাগ বা অঞ্চল নেই, তাহলে আমরা ওই রাজ্যের জায়গাটা কিভাবে লিখবো? আচ্ছা, মিনতাকা দিয়ে আপাতত ব্যবহার করবেন, ঠিক আছে। আল ঠিক আছে, মুত্তাহিদা ঠিক আছে, মনে ঠিক হয় আছে, রাজ্য একটা আরবি আছে, আমি একটু চেক করতে চাইলাম, ওটা পরে চেক করে জানাবো আপনাদের। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বোন ফাহমিদা, আপনি কি কোনো কিছু জিজ্ঞেস করছেন? জি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। যেটা হোমওয়ার্ক থাকলো অবশ্যই আপনারা করবেন। সামনের ক্লাসটা আজকের ক্লাসের উপরেই ইনশাল্লাহ একটা সুন্দর ক্লাস হবে আশা করি। আপনারা অবশ্যই ক্লাসটা ভালো করে ওই যে পড়বেন। একটা কথা বলতে চাই। হ্যাঁ বলবেন। হ্যালো হ্যাঁ বলবেন। হুজুর, বলছি এই যে আমাদের নামগুলো, আমাদের নাম বা আমার আব্বার নাম, আম্মুর নাম, এগুলো কি আরবিতে লিখতে হবে? পারলে লিখবেন, না পারলে বাংলাতে সাইড দিয়ে লিখে রাখবেন, আমি ঠিক করে দেবো, বুঝতে পেরেছেন। জি 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 লেখার চেষ্টা করবেন, ভুল হলে আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ জি জি করছি। আর জি 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 এগুলো আসসালামু আলাইকুম। পাঠাবো জি কি জি এই গ্রুপে না হ্যাঁ কোন গ্রুপে, কোন নাম্বারে? গ্রুপেই পাঠাবেন।
আর ঠিক পরে আছে আজকে পাঠান, কালকে সামনের দিন থেকে আমি যদি সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। জি